প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেলে। সকালে ঘুম থেকে উঠেই আপনি আপনার মোবাইল ফোনটি হাতে না নিয়ে পারেন না। তারপর আপনি স্ক্রল করতে থাকেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। এগুলি না করলে থাকতেই পারেন না। তাহলে আপনি বুঝে নিন আপনি সোশ্যাল মিডিয়ার দাস হয়ে গেছেন। আজকাল আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেই, বুঝতেই পারি না সময় কোথায় যাচ্ছে। এই কথা শুধু অন্যদের কথা নয়, আমি আমার কথাই বলছি। আমিও অনেক সময় নষ্ট করি সোশ্যাল মিডিয়াতে। আমি চেষ্টা করি সেখান থেকে বের হওয়ার জন্য। আর এইরকম আমাদের প্রায় সবারই হয়। আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেই থাকি, আমরা বুঝতেই পারি না আমাদের সময় নষ্ট হচ্ছে, আমাদের অতি মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আর দিনের শেষে মনে হয় আজ আমি কোনো কাজই করতে পারলাম না, আজকের দিনটি আমার নষ্ট হয়ে গেল। আর এইরকম একদিন নয়, সব দিনই আমাদের এরকম চলতে থাকে। আসলে সোশ্যাল মিডিয়াগুলি এইভাবে সাজানো হয়েছে যাহাতে এগুলি আমাদেরকে এগুলির ফাঁদে ফেলে দেয়। অর্থাৎ দিজ আর ডিজাইনড টু ট্র্যাপ আওয়ার মাইন্ড। এগুলি আমাদের মনকে ট্র্যাপ করে নেয়। তাই আমরা সেখানে লেগেই থাকি, আমরা বুঝতেই পারি না আমাদের দিন কোথায় যাচ্ছে। আর তার ফলে কি হচ্ছে, আমাদের প্রোডাক্টিভিটি ডাউন হচ্ছে, কর্মক্ষমতা কমে যাচ্ছে, আমরা অলস হয়ে যাচ্ছি। আর এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে, এর কারণে আমাদের স্ট্রেস বেড়ে যাচ্ছে। পরিশেষে আমাদের স্ট্রেস বেড়ে যাচ্ছে। কেন এরকম হয়? এরকম হয় ডোপামাইন এফেক্টের জন্য। ডোপামাইন এফেক্ট হচ্ছে আমাদের প্রতিটি কমেন্ট, লাইক এগুলি যখন আমরা করি তখন আমরা আমাদের ব্রেইনের মধ্যে একটি সিগন্যাল পাই, রিওয়ার্ড সিগন্যাল। এই রিওয়ার্ড সিগন্যাল আমাদেরকে আরও বেশি এইসব কাজে লেগে থাকার জন্য সিগন্যাল দিয়ে দেয়, আমাদেরকে মোটিভেট করে যে আরও বেশি আমরা এইসব কাজ করব। এরকম করে করে আমরা ঘন্টার পর ঘন্টা কাটাই, আমরা বুঝতে পারি না। আর এগুলি এভাবেই সাজানো আছে যে যাহাতে প্রত্যেকটি মানুষ এইসব জিনিসের মধ্যে লেগে থাকে। তাহলে এগুলির সমাধান কি? এগুলি বা সোশ্যাল মিডিয়া থেকে বের হওয়া বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বের হওয়ার কতগুলি সমাধান আছে। তো আমরা জেনে নিব সেই সব সমাধান। প্রথমে, ফিক্স ইওর টাইম। সময়কে নির্দিষ্ট করুন। দিনে 2-3 বারের বেশি সময় স্ক্রল করবেন না, দেখবেন না সোশ্যাল মিডিয়া। যতটুকু পারা যায় চেষ্টা করবেন মিডিয়া না দেখার জন্য। অতি প্রয়োজনে দেখে নেবেন। এভাবে করলে আপনি আপনার কোন সময় করবেন সেটাও আপনি নির্দিষ্ট করে নিন। যদি আপনার সময় নির্দিষ্ট করে নিন যে আজকে আমি ওই সময় আমি একটু দেখব, একটু কাজ করব, কোনো কিছু আসছে কিনা ইম্পর্টেন্ট, তাহলে হয়ে যাবে। রিমুভ ট্রিগার্স। যে জিনিসটি অনুপ্রেরণা দেয় আপনাকে মিডিয়া স্ক্রল করার জন্য, সেই জিনিসগুলিকে আপনি অ্যাভয়েড করুন, বাদ দিন এইগুলি। যেমন নোটিফিকেশন বন্ধ করে রাখুন। নোটিফিকেশন দেখলে আপনার ইচ্ছা হবে আমি টাচ করে দেখব কি এসেছে, কি মেসেজ এসেছে, এখানে কি রিপ্লাই দেব, কি করব, ইত্যাদি ইত্যাদি। তৃতীয় স্টেপ হচ্ছে রিপ্লেস উইথ গুড হ্যাবিটস। আপনি একটি ভালো অভ্যাসের সাথে রিপ্লেস করে নিন। সোশ্যাল মিডিয়া স্ক্রলের জায়গায় আপনি একটি ভালো অভ্যাস গঠন করে নিন। যেমন আমি 5 মিনিট আমি ওয়াকিং করব বা 5 মিনিট আমি জগিং করব। মিডিয়া স্ক্রল না করে আমি ওয়াকিং করব বা জগিং করব, স্ট্রেস কমাবো, এই কাজটি করুন। বা অন্য যে কোনো এই ধরনের ভালো একটি কাজ করে নিন। বা আপনি যখন আপনার ফোন ধরতে ইচ্ছা হবে তখন আপনি একটি ভালো বই নিয়ে পড়ে নিন। 4 নম্বর স্টেপ হচ্ছে সপ্তাহে অন্তত একদিন রাখুন মিডিয়া ডিটক্স চ্যালেঞ্জ। আপনি আপনাকে চ্যালেঞ্জ করুন যে আমি এই সপ্তাহের একদিন আমি অফ রাখবো, আমি কোনো সোশ্যাল মিডিয়া টাচই করব না, আমি কোনো মিডিয়া দেখব না। এরকম একদিন করে নিন। দেখুন, মোবাইলটা আপনার হাতে একটি টুল মাত্র, এটা অন্য কিছু নয়। আর দেখুন, আপনি মোবাইলকে কন্ট্রোল করবেন না মোবাইল আপনাকে কন্ট্রোল করবে, এই কথাটি ক্লিয়ার রাখুন। মনে রাখবেন, জীবন বদলায় অ্যাকশন নিলে, স্ক্রল করলে নয়। আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে মুক্তি পেতে চান তাহলে আজই এই স্টেপগুলি ফলো করুন। আর এরকম কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে আপনি বেশি সময় নষ্ট করেন। ধন্যবাদ।